সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্ব শুরু। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ। ইলন মাস্কের সন্তানের মা দাবি করা কে এই ইনফ্লুয়েন্সার? তিমির পেট থেকে বেঁচে ফিরলেন কায়াক চালক অ্যাড্রিয়ান। জাপানে দোকানে হাতের চাপে পাউরুটি নষ্ট করায় এক নারী গ্রেফতার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদল। মুফতিকে বিয়ে করলে জমি উপহার পাবেন রাখি। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়ে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। এটাকে দেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করা হচ্ছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি, কাজী জাফর, নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছিলেন। ইউনূস বলেছেন, অপরপক্ষ বহু গল্প ফাঁদছে, টেকাতে পারছে না। শেষ পর্যন্ত ট্রাম্পের হাতিয়ার, গল্প চালাতে গিয়ে চালাতে পারল না। পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ। এই মাসের মধ্যেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে। বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছেন। তবে নতুন দল গঠন হলে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া সমন্বয়করা উপদেষ্টা পদ ছাড়বেন কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে এবার বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ইলন মাস্কের সন্তানের মা দাবি করা কে এই ইনফ্লুয়েন্সার? 31 বছর বয়সী অ্যাশলে তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মাস্কের সঙ্গে তার পরিচয় হয় বছর 3 আগে, আর 5 মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন। অ্যাশলে লিখেছেন, 5 মাস আগে আমি একটি শিশুর জন্ম দেই, আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা। যদিও এই দাবির বিপরীতে 53 বছর বয়সী ইলন মাস্কের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেইলি মেইল জানিয়েছে, গত 2 বছরে অ্যাশলের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন এসেছে। ম্যানহাটনের সিটি হলের কাছে তিনি সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এমন একটি বিলাসবহুল বাড়িতে থাকছেন, যার ভাড়া প্রতি মাসে $15,000 বা 18 লাখ টাকা। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে অ্যাশলের এক প্রতিবেশী জানিয়েছেন, অ্যাশলের সন্তানের বাবা ইলন মাস্ক। এটি শুনে তিনি মোটেও অবাক হননি, বরং তিনি এরকম কিছুই ধারণা করছিলেন। পুরো ঘটনা যদি সত্যি হয়, তাহলে অ্যাশলে ইলনের 13তম সন্তানের মা। এর আগে ইলন 4টি বিয়ে করেছেন। নৌকা সহ এক ব্যক্তিকে গিলে ফেলেছিল তিমি। অবশ্য গিলে ফেলার পরে আবার উগলে ফেলে দেয়। পুরো ঘটনাটি আবার ভিডিও করেন গিলে ফেলা ব্যক্তির বাবা। তারা দুজন ওই সময় সাগরে কায়াকিং করছিলেন। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। চিলির বাসিন্দা অ্যাড্রিয়ান সিমানকাস তার বাবা ডেলের সঙ্গে ম্যাগেলা নিলোর সঙ্গে। অ্যাড্রিয়ান জানান, তিমির মুখ থেকে বের হওয়ার পর তিনি সাগরে ভাসতে থাকেন। তার মনে হতে থাকে এবার তিমিটি তার বাবাকে আক্রমণ করবে। কোনোভাবেই আর তারা পাড়ে ফিরে যেতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত নির্বিঘ্নেই তারা সৈকতে ফিরে যেতে পারেন। জাপানে দোকানে হাতের চাপে পাউরুটি নষ্ট করায় এক নারী গ্রেফতার। ফুকুওকা শহরে একটি দোকানে 40 বছর বয়সী এক নারীর হাতের আঙ্গুলের চাপে বিকৃত হয়ে যাওয়া বানের প্যাকেট বিক্রি করা যায়নি বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের কাছে এই নারী বলেছেন, কেবল পাউরুটিটি কতটা শক্ত সেটি যাচাই করার জন্যই তিনি হাত দিয়ে হালকা চাপ দিয়েছিলেন। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। জাতীয় পর্যায়ে এই প্রথম কোন স্টেডিয়ামের নাম বদল করলো অন্তর্বর্তীকালীন সরকার। 1954 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে। ক্রিকেট, ফুটবল এখানে ভাগাভাগি করে হতো। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1998 সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মুফতিকে বিয়ে করলে জমি উপহার পাবেন রাখি। বিয়ের জন্য অনেকদিন ধরেই পাকিস্তানি পাত্র খুঁজছিলেন তিনি। এ নিয়ে সাড়াও পেয়েছেন বেশ। রাখির উদ্দেশ্যে পাকিস্তান থেকেই আসে এক বিয়ের প্রস্তাব। সম্প্রতি রাখিকে বিয়ের প্রস্তাব পাঠানো সেই যুবক পেশায় মুফতি, তার নাম মুফতি কাভি। যদিও মুফতি সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন কিনা রাখি তা স্পষ্ট নয়। তবে মুফতির সেই প্রস্তাবে, অর্থাৎ তাকে বিয়ে করতে রাখি যদি রাজি হন, তাহলে অভিনেত্রীকে বড় এক পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সর্দার মুজাফফর কলাচি নামের এক জমিদার। একটি ভিডিও বিবৃতিতে সেই জমিদার ঘোষণা করেছেন, রাখি যদি মুফতি কাভিকে বিয়ে করেন তাহলে তার জন্য 35 কোটি রুপির জমি উপহার দেয়া হবে। সাথে হীরা এবং সোনার গয়না, রোলেক্স এবং ওমেগা ঘড়ি এবং প্রিমিয়াম পারফিউমের মতো বিলাসবহুল আইটেমও দেয়া হবে উপহার স্বরূপ। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।